বোমা, ও বোমা, কি হয়েছে? সারের মতো এরকম চিল্লাচিল্লি কেন করছেন? আপনার মধ্যে তো ভদ্রতার কোনো বালাই দেখছি না। বোমা, তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি একজন শিক্ষিকা, আর তুমি আমাকে ভদ্রতা শিখাইতেছো। আর তুমি কি ধরনের বোমা? তুমি বুকের উন্না গলায় বাজায় রাখছো? তোমার কি একটু লজ্জা করে না? ছি ছি বোমা, আমাদের সোনার বাংলা মেয়ে হয়ে তুমি বিদেশে কালচারে ঢুকে গেছো, তোমার কি একটু লজ্জা করে না? লজ্জা? আমাকে এখন আপনি লজ্জা শেখাবেন? এই মহিলা, তোর লজ্জা করে না? ছেলের ঘাড়ের উপরে বসে বসে 3 বেলা গিলিস। বোমা, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আর আমি আমার ছেলেরটা খাবো না, আমি কারটা খাবো? এই থামেন। আমার ফ্যামিলির সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? আমার ফ্যামিলি আপনাদের মতো তো নোংরা না। তুমি এই ধরনের ব্যবহার কেমনে করো? এই ধরনের ব্যবহার কেরা করে তুমি জানো বাবা? যাদের বংশ পরিচয় ঠিক নাই। কি বললেন আপনি? আমার বংশ পরিচয় নিয়ে আপনার সন্দেহ আছে? আমার জন্ম নিয়ে আপনার সন্দেহ আছে? আপনার যত বড় মুখ নাই তত বড় কথা। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি রাস্তার মেয়ে? আপনি শুধু আমার হাজবেন্ডের মা দেখে আপনার গায়ে আমি হাত তুললাম না, আজকে আপনাকে ছেড়ে দিলাম। এখন আপনি আমার চোখের সামনে থেকে যান, যান বলছি। বোমা, যান, সরেন এখান থেকে। শুনুন, আপনাকে একটা কথা বলি, বৃদ্ধ হয়েছেন, এখন পর্যন্ত শিখেননি কার সাথে কি ব্যবহার করতে হয়। এরপরে যদি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন না, তাহলে আপনার খবর আছে। কথাটা মাথায় ঢুকে রাখেন। সরেন। আমি একজন স্কুল শিক্ষিকা, সারা জীবন আমার ছাত্রদের আমি ভদ্রতা শিখাইছি। আর আজকে আমার পোলা বউ আমাকে আজকে ভদ্রতা শিখাইতেছে। মা, তোমার বৌমার সাথে কি হয়েছে? কই বাবা, না তো, কিছু তো হয় নাই। কিছু হয়নি মানে? আপনি আমার জন্ম পরিচয় নিয়ে কথা বলেননি, এখন আপনার ছেলের সামনে আপনি সাধু সাজছেন, মিথ্যা কথা বলছেন আমার নামে। আমার জন্ম পরিচয় জানলেন না আপনি হতভম্ব হয়ে যাবেন। হ্যাঁ মা, তুমি সত্যি হতভম্ব হয়ে যাবে, কারণ তোমার বৌমার জন্ম হয়েছে ঢাকায় বিখ্যাত এক হসপিটালে সিজারের মাধ্যমে। এত বিখ্যাত জায়গায় জন্ম হওয়ার পরেও তুমি তার জন্ম নিয়ে কথা বলছো মা? বাবারে, খারাপ কাজ করলে আর বাজে পোশাক করলে তার জন্ম পরিচয় নিয়ে কথা বলাটাই স্বাভাবিক। সেটা আপনাকে যে একটা ধাক্কা মেরেছিলাম তাতে আপনার শিক্ষা হয়নি, এখন কিন্তু আপনাকে গলা টিপে মেরে ফেলবো। আপনি যে আমার পোশাক নিয়ে কথা বলছেন, আপনি জানেন এই পোশাকের দাম কত? হ্যাঁ মা, তোমার বৌমা তো ঠিকই বলেছে। তুমি জানো তোমার বৌমার পোশাকের দাম কত? ওর একটা পোশাক কিনে দিতে গেলে প্রায় আমার 1 মাসের স্যালারি চলে যায়। ওকে যদি আমি পোশাক না কিনে দেই তাহলে তো ও সুইসাইড করে ফেলবে। আর এত দামি ড্রেস নিয়ে তুমি বাজে কথা বলছো। সি সি মা, এটা ঠিক করনি। মানুষ বৃদ্ধ হলে যে তার বুদ্ধি লোপ পায়, সেটার জলযন্ত্র প্রমাণ হচ্ছে তোমার মা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, মার বয়স হয়েছে তাই একটু বুদ্ধি লোপ পেয়েছে। কিন্তু আমি যতটুকু জানি তোমার তো বয়স হয়নি, তোমার তো বুদ্ধিও লোপ পায়নি। তাহলে তুমি কোন সাহসে আমার মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো? তোমার কি ধাক্কা মারার আগে একবারও বিবেকে বাঁধলো না? একবারও তোমার মনে হলো না যে তুমি এটা ভুল করছো? আমার মা একজন স্কুল শিক্ষিকা, আর একজন স্কুল শিক্ষিকা হয়ে তার ছেলের বউয়ের হাতে মার খাবে, এটা একটা লজ্জাজনক বিষয়। তোমার তো তার ছেলের বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। রাসেল, তুমি কি ধরনের বিহেভ করছো আমার সাথে? বিহেভিয়ার না? তুই আমার বিহেভিয়ারের কি দেখেছিস? আমার মার পাও ধরে ক্ষমা চাবি, তা নাহলে এর থেকে আরো বেশি বিহেভিয়ার দেখবি তুই। তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করে যাচ্ছ। চুপ, একদম চুপ। এই মুহূর্তে তুই যদি আমার মায়ের পা ধরে মাপ না চাস, থাপড়াইতে থাপড়াইতে তোর গাল আমি লাল করে দেব। রাসেল, বৌমা হচ্ছে আমাদের ঘরের লক্ষ্মী, আর লক্ষ্মীর কথার হাত তুলতে নাই। আর বৌমা, তোমার মাঝে আমার মাঝে যা কিছু হয়েছে আমি তো চুপ করেছিলাম, আমি তো আমার ছেলের কাছে বলি নাই। তুমি কেন বললে? চুপ থাকুন আপনি, আর একটাও কথা বলবেন না। সবকিছু আপনার জন্য হয়েছে। আপনার ছেলে আমার গায়ে যতগুলো থাপ্পড় মেরেছে না, আমি পই পই করে আপনার কাছ থেকে হিসাব নিব। আর আমি এক্ষুনি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে, আপনাকে তো আমি ঠিক দেখে নিব। এই, কি বললি তুই? আমার মার কাছ থেকে পই পই করে হিসাব নিবি? তোর বাবাকে এই বাসায় আনবি? তোর বাবা এই বাসায় আসার আগে তুই এখান থেকে চলে যা। বাড়ি থেকে চলে যাবি এখন, এই মুহূর্তে। তোকে আমি ডিভোর্স দিব, তোকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। যা বলছি। স্যার, কি বলছো তুমি? তোকে আমি যেতে বলেছি।
যা বলছি এখান থেকে। বৌমা কোথাও বাবা বাবা রাজের তুই কাজটা ঠিক করলি না, সব কিছু আজকে আমার জন্য হয়েছে। না মা, তুমি চুপ থাকো, ওর একটা শিক্ষা হওয়ার আছে। আর তুমি এই বিষয়ে নিয়ে কোনো কথা বলবে না। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, শুধুমাত্র আজকে আমার জন্য তোমার অপমান হতে হয়েছে। ও আসলে আমার বউ হওয়ার যোগ্যই না। যদি তাই হতো, এত আদর ভালোবাসা দেওয়ার পরেও ও এমনটা করতো না। তুমি কোনো চিন্তা করো না মা, চিন্তা করো না।